ভুলে যা মা, মানুষের কটু কথা মনে রাখতে নেই। আসসালামু আলাইকুম। ঘরে আছেন কেউ? ওয়ালাইকুম আসসালাম। আরে শিরিন আপা, আসুন আসুন। ঈদের আগের রাতে আপনি, কি সৌভাগ্য আমাদের। ঈদের শুভেচ্ছা জানাতে এলাম ভাবি। আর রোজির জন্য একটু মেহেদি নিয়ে এসেছি। মেয়েটা আমার খুব প্রিয় ছাত্রী, তাই ভাবলাম নিজের হাতে একটু পরিয়ে দিয়ে আসি। আসুন আপা, বসুন। রোজি, তোর টিচার এসেছে, জলদি আয়। আপামনি, তুমি এসেছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে রোজি, ঈদের প্রস্তুতি কেমন চলছে? খুব ভালো আপামনি। বাবা আমার জন্য লেহেঙ্গা এনেছে, জুতো এনেছে। আর জানো, আমাদের কাল খাসি জবাই হবে। বাহ, খুব ভালো। কিন্তু রোজি, একটা কথা শুনলাম, তুই নাকি বিকেলে হাসির সাথে খারাপ ব্যবহার করেছিস। আমি আমি তো খারাপ কিছু বলিনি আপামনি। আমি শুধু সত্যি কথা বলেছি। ওরা তো গরিব, ওদের তো নতুন জামা নেই, তাই বললাম। রোজি, আমার কাছে আয়, এখানে বস। আপা, ও বাচ্চা মানুষ, হয়তো না বুঝে বলেছি। ভাবি, বাচ্চারা এখন থেকে যদি না বুঝে, তবে বড় হয়ে ওদের মনটা পাথরের মতো শক্ত হয়ে যাবে। রোজি, তুমি কি জানো ঈদ মানে কি? ঈদ মানে খুশি, নতুন জামা পরা, ভালো ভালো খাওয়া। না মা, ঈদ মানে শুধু নিজের খুশি নয়। ঈদ শব্দের অর্থ হলো আনন্দ। কিন্তু সেই আনন্দ একা ভোগ করার নাম ঈদ নয়। ঈদ মানে হলো আনন্দ ভাগ করে নেওয়া। মানে মানে হলো, আল্লাহ তোমাকে অনেক দিয়েছেন, যাতে তুমি যাদের নেই তাদের দিতে পারো। হাসির বাবা গরিব, এটা হাসির দোষ নয়। আর যদি আল্লাহ তোমার বাবার সম্পদ নিয়ে নিতেন আর হাসির বাবাকে ধনী করে দিতেন, তখন হাসি যদি তোমাকে অপমান করতো, তোমার কেমন লাগতো? খুব খারাপ লাগতো আপামনি, আমার কান্না পেত। ঠিক তাই, আজ বিকেলে হাসিরও কান্না পেয়েছে। তুমি তাকে কাঁদিয়েছো। নিজে ভালো খেয়ে আর পরে পাশের মানুষটাকে কাঁদিয়ে ঈদ করা যায় না। আপা, আপনি ঠিকই বলেছেন। আমরা মেয়েটাকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছি, ওর বোঝা উচিত ছিল। রোজি, ভেবে দেখো, কাল যখন তুমি পোলাও কোরমা খাবে আর তোমার বাড়ির সামনে দিয়ে হাসি খালি পেটে হেঁটে যাবে, তখন তোমার ওই দামি খাবারের স্বাদ কি ভালো লাগবে? আল্লাহর কাছে কি তোমার নামাজ কবুল হবে?